আজকের যে ভিডিওটা আর যে ইস্যু লইয়াইছি আমি মোটেই লইয়াবার ইচ্ছা ছিল না, বাধ্য হইয়া লইয়াইছি। কিতা লাগে লইয়াইছি দেখুন, আমি দুই সাইডে দুইটা ফটো লাগাইছি এবং ঘটে তাও এগুলোই রটে নানি। তখন মূল বিষয়টা হয়েছে গিয়া, আমি আরেকটা কথা ভিডিও বানাইবার আগে আমি কইয়ার আরেকটা কথা, যে কিছু কিছু মানুষে কইতে পারেন যে দুই সাইডে যে দুই ফটো লাগাইল এটা গবাদি পশু, তে অন্য আগে সেও আর কি ব্যতিক্রমী কিছু কথাবার্তা কইবা না। যে অনেক সময় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছি আর কি কিছু গবাদি পশুর যখন লইয়া যখন কিছু মাথা হয় তখন এই জায়গায় একটা ইস্যু। তো যাই হোক, এই দেখুন এখন বর্তমানে ফ্লাড চলের এবং গবাদি পশু গরু কইন, ছাগল কইন, ভৈঁস কইন, যে ধরনের পশু থাকে তারা কতটুকু কষ্ট হতে, এর মধ্যে মনে করেন ভৈঁস যারা আছে তারা অতটুকু কষ্ট হয় না। যানমন বা এগুলা জিনিস মোটামুটি একটা যদি সুযোগ সুবিধা থাকে। সবচেয়ে বেশি কষ্ট হইল যারা গরু আছে, প্রত্যেক কৃষিজীবীর বাড়িতে গরু আছে এবং গায়ের দুধ যারা তাকে ফার্ম আছে, তো ফার্মের তো তারা একটা নির্দিষ্ট একটা সিস্টেমে চলে, কিন্তু গৃহপালিত গবাদি পশু যেগুলা এগুলার তো মনে করেন খের বা ঘাস এটার উপরে চলে। খুঁড়াটা খুব কম সংখ্যক ব্যবহার হয়, কারণ খুঁড়ার যেভাবে দাম। তখন আমি একদম ডাইরেক্ট বিষয়টা আই যাই। এখন দেখুন, এখন বর্তমানে চলে ফ্লাড, রিলিফও চাউলের বস্তা ৪৫ কেজি হয়েছে, ৪০ কেজি হয়েছে, ৪৯ কেজি হয়েছে। এটা ব্যাপার না, মানুষে খাওয়ার একটা উপায় হয়, কিন্তু এই যে গবাদি পশুর যে খাবার লইয়া যারা এইসব জিনিস খররা তাকে মনে হয় উচিত না। আপনারা নিজের বিবেকে একবার চিন্তা করিয়া দেখবা যে এই গবাদি পশুর এ মারতে পারেন না, উপাস থাকে। এই যে আমি যে ফটো লাগাইছি দেখুন, জার্মনের টুকরা খার শুকনা, একদম শুকনা খার আর কি। যাই হোক, যারা এই গবাদি পশুর কুড়া লইয়া আগে যারা খররা, এটা মোটেই উচিত না। যদি সঠিকভাবে দিয়া থাকেন ভালো, ভগবানে আপনারা মঙ্গল করুক। কিন্তু আপনারা যদি বর্তমানের সময় যদি কুড়ার বস্তা ৪৫ কেজি দিয়া, ৪০ কেজি দিয়া ৫০ কেজির বস্তা ধরাইরা কতটুকু আর যায় না। আমি দু এক জায়গায় দেখছি আর কি, এবং মানুষের খর আর কি, যে তখন শেষ পর্যন্ত গরুর গবাদি এগুলো আর কি রিলিফ আর কি। যাই হোক, যেটা ওইবার হয়েছে, আমি এগুলা খোয়ার মূল উদ্দেশ্য হইল দেখুন ফাফে বাফরে ছাড়ে না, এটা কথা। আর গবাদি পশুর এগুলা জিনিস লিয়ে আপনি খার সম্পত্তিটা তো বানাইতা আপনার বাচ্চারা লাগিয়া এইসব আগে চৌকের ফানে গরু গবাদি পশুর যে খানি ফান না, চৌকের দিকে জল বাইয়া পড়ে। আর এই সময় যদি ফ্লাডের সময় এইগুলা জিনিস যদি করেন যারা কুড়া লইয়া, তারার মতো নিকৃষ্ট মনোভাব আর কেউ হইতে পারতো না। যাই হোক, আমার মূল উদ্দেশ্য ছিল আপনার মেসেজটা দেওয়া, যে গবাদি পশুর খাবার লইয়া এই ধরনের কোনো করণ না আর কি। যদি করিয়া থাকেন আন্দার করে নিয়া আবার ঘুরাইয়া আনিয়া দিলেন আর কি, আর নাইলে তো ভগবানে মাফ করতো না। তো যাই হোক, সবাই সুস্থ থাকুক। গবাদি পশুর আর আরেকটা জিনিস কইয়ার, কিছু কিছু মানুষ আছেন গবাদি পশুর খানিগুড়া লইয়া তদন্ত করেন আর কি, যে এইটা পরে তারা